গোবিন্দকে কিন্তু আমার দরকার, সে না এলে আমি কিন্তু বাঁচবো না, তাই একটু বুঝে শুনে কথা বলিস। এই বলে বিদায় নিয়ে চলবে। যাচ্ছে কেমন করে? জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, চলল সবর নারী। জিতি কুঞ্জর গতি মন্থর, চলল সব নারী। বংশী বট যা বট তত বনহি বনহি হেরি, বংশী বট যা বট তত বনহি বনহি হেরি, বংশী বট যা বট তত বনহি বনহি হেরি, বংশী বট যা বট তত বনহি বনহি হেরি। মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুঞ্জ শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে। ওরে মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে। দ্বাদশ বন হেরত সঘন শৈল কিনারে, দ্বাদশ বন হেরত সঘন শৈল কিনারে, দ্বাদশ বন হেরত সঘন শৈল কিনারে। দ্বাদশ বন হেরত সঘন শৈল কিনারে। এখন চারিদিকে খুঁজতে খুঁজতে যাচ্ছে, এমন সময় কোথায় দেখতে পেলেন? যমুনা পুলে নিপহিমলে লটত বনয়ারি, বনয়ারি চন্দ্র শেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি। কাকা কাকা যা প্যারি হারে। কি করছে? যমুনা কুলে দেখতে পেলেন, রাধা রাধা বলে কাঁদছে। এখন সখী কি করছে? যাচ্ছে, কিন্তু হঠাৎ মনে পড়ে গেছে যে আমাকে যেচে সেচে গেলে হবে না, যদি ডাকে তবে যাব। এখন পাশ দিয়ে চলে যাচ্ছে, আর যেই না রুনুঝুনু করেছে গোবিন্দ শুনতে পেয়েছে। হঠাৎ তাকিয়ে দেখছে দুতি যাচ্ছে, ডাকছে ও দুতি দাঁড়াও, ও দুতি। এখন দুতি না শোনার ভান করছে। গোবিন্দ চিন্তা করছে যে দুতি এসেছে মানে নিশ্চয়ই আমাকে নিতে এসেছে, আসলে আমাকে দেখতে পায়নি তো, তাই কি করছে? বলছে ও দুতি ডাকছে, কিন্তু দুতি সাড়া দিচ্ছে না। ছুটতে গিয়ে গাত্র স্পর্শ করেছে, আর যেই না করেছে দুতি চমকে উঠেছে। আরে শ্যামনগর তুমি? তা বলো বলো কি হয়েছে, ডাকছো কেন? বলছে ও দুতি তুমি কি আমাকে নিতে এসেছো? দুতি বলছে না না, মাথা কি আমার খারাপ যে তোমাকে নিতে আসবো? সে কি আমায় নিতে আসনি? তাহলে কেন এসেছো? কেন এসেছি শুনবে? কেন শোনো শোনো, আমি ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, তোমায় নিতে আসি নাই, ফুল তুলিতে এসেছি। আমি তোমায় নিতে আসি না, ফুল তুলিতে এসেছি। তুমি ফুল তুলতে এসেছো? কার জন্য ফুল তুলতে এসেছো? মানে রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি, রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি, মানে রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। মানে লাগে পূজার লাগে আমি মানে রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি। মান রানীর জন্য? তা জগতে এত দেবদেবী আছে, এই মান রানী বলে কোনো দেবী হয় আমার জানা ছিল না। তা ফুল কি পেয়েছো? বলছে পেয়ে তো ছিলাম। আচ্ছা আচ্ছা, তোমার ওই মান রানীর জন্য কি ফুল লাগে? বলছে শুনবে শ্যামনগর, কি ফুল লাগে জানো? কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি,
হরে কৃষ্ণ কলি একটি ফুল ফুল তুলিতে এসেছি কৃষ্ণ কলি একটি ফুল ফুল তুলিতে এসেছি ও গো কৃষ্ণ কলির একটি ফুল তাই ফুল গৌর তুলিতে প্রেমানন্দে হরি বল। এসেছি। বাহ 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 কৃষ্ণকলি ফুল, আরে একবারে আমার নামের সঙ্গে মিলে গেছে। ও বলছো এই যে শোনো না, হ্যাঁ তা ফুল কি পেয়েছো? বলছি পেয়েছিলাম, কিন্তু কি হয়েছে জানো তো, তা ওই গত নিশিরে হ্যাঁ। বাসি হয়ে ঝরে পড়ে গেছে। হরি বল। মানে দুটি চিন্তা করছি যে গোবিন্দকে উদ্দেশ্য করেই কিন্তু বলছে যে পেয়েছিলাম কিন্তু তাও ঝরে গেছে। বলছে আচ্ছা বেশ বেশ, শোনো না, বলি কি তোমার ওই মানরানী কেমন আছে গো? বলছি কি বলবো শ্যামনা গো, হ্যাঁ। শোনো শোনো, যে মানে দেখেছিলে দ্বিপত্রকালে, দ্বিপত্র কালে বলছে শোনো, তুমি যখন তার চরণ ধরে কাঁদছিলে তখন মান গাছের দুটো পাতা ছিল, এখন কি হয়েছে জানো? ওগো সেই মানে বেড়ে গেছে আরো ফুলে ফলে। আর ফুলে ফুলে আর ফুলে ফলে এখন সেই মান গাছের অনেক শাখা প্রশাখা হয়ে গেছে। গোবিন্দ চিন্তা করছে সর্বনাশ, মাত্র দুটো পাতার মান ভাঙাতে পারেনি, আহা আর এবার কি করব? বলছে ও ধুতি তুমি আমার উপায় বলে দাও। বাবা বলছে উপায় একটা আছে, কিন্তু শ্যামনগর তুমি কি পারবে? কি উপায়? বলছে শোনো, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মানির বেশে যদি যেতে পারো শ্যাম মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মানির বেশে যদি যেতে পারো শ্যাম ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান, ভাঙিতে পারে মানির ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। ভাঙিতে পারে মানির মান পারবে? পারবে যেতে? বলছি তুমি যা বলবে আমি তাই রাজি। বাহ তাহলে তুমি মালিনী বেশ ধারণ করো। বলছে আরো আছে, শোনো শোনো, এমন মান করেছে যে জগতে কালো বলতে যা কিছু ছিল সবই দেখা বন্ধ করে দিয়েছে। গোবিন্দ বলছে আচ্ছা, মাথার চুল যে কালো সেটা কি করেছে? আহা মাথার চুল কালো বলে সাদা কাপড় দিয়ে বেঁধে ফেলেছে। বাহ আচ্ছা আচ্ছা, তোমাল গাছ যে কালো, বলছে তা কি করেছে জানো? চুন মাখিয়ে দিয়েছে। বলছে বাহ বাহ বাহ। আচ্ছা চোখের মণি তো কালো, সেটা কি করেছে? চোখের মণি কালো বলে তো চোখ খোলাই বন্ধ করে দিয়েছে। আচ্ছা মায়েরা বলেন তো, চোখ বন্ধ করলে আমরা কি দেখতে পাই? সে তো সম্পূর্ণই অন্ধকার। হ্যাঁ তা কি কি দেখতে পাই? দুটি কি বলছে? তখন দুটি বলছে দেখো, অত শত আমি জানি না, আমি ফুল তুলতে এসেছি, আমি আর দেরি করতে পারছি না, তোমার যেতে হয় যাও, না হলে এখানেই থাক। হরি বল বলছে শোনো না, আমি যাব, তুমি যা বলবে আমি তাই রাজি। তাহলে এবার তুমি মালিনীর বেশ ধারণ করো। কি করছে গোবিন্দ? মা যোগমায়াকে স্মরণ করছে, স্মরণ করে মালিনীর বেশ ধারণ করছে। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসারিথি হরি দেবী নারায়ণী নমস্তুতে। ওম শঙ্খ চক্র গদাপাণি গৃহীত পরমায়ুধি প্রসীদ বৈষ্ণব রূপে নারায়ণী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থক স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। মা যোগমায়াকে স্মরণ করলেন, আর যেই না স্মরণ করলেন মা যোগমায়া এলেন, এসে গোবিন্দকে মালিনীর বেশে সাজিয়ে দিলেন। গোবিন্দ সাজছে কেমন করে?
গোবিন্দ কি করেছে মা, বড় করে ঘোমটা নিয়েছে, বেশ ঘোমটা নিয়েছে আর হাতে ফুলের মালা নিয়েছে, নিয়ে বলছে ও দুতি এই দেখো তো আমার ঠিকঠাক হয়েছে কিনা। দুতি বলছে খুব সুন্দর হয়েছে, মানে যেমন অন্যায় করেছো তেমন সাজা, মনে মনে বলছে, আর মুখে বলছে খুব সুন্দর হয়েছে। তা এবার আমি যাই, এসো, তবে সাবধান, হ্যাঁ। যাচ্ছ যাও, তবে একটু হিসেব করে কথা বলো, কারণ তোমাকে যদি চিনতে পারে আবার তাড়িয়ে দেবে। এখন রাধা তাড়িয়ে দিলে তোমার অনেক জায়গায় যাওয়ার মতো আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু যদি জানতে পারে যে আমি তোমাকে পাঠিয়েছি, আমাকে যে কোথায় তাড়াবে, আমার কিন্তু আর কোনো জায়গা নেই, তাই একটু হিসাব করে কথা বলো। বেশ তাই হবে, এই বলে চললেন, হাতে মালা নিয়েছে, নিয়ে যাচ্ছে বিক্রি করতে করতে। কি বলছে, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, 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 তোমরা মালা কেউ এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, ও গো মালা এক গাছি নয় দু গাছি নয় গো, আমি মালা হালাই এনেছি, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, শোনো শোনো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা তোমরা নেবে কেউ গো, মালা নেবে গো, শোনো শোনো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, শোনো শোনো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো। কোন বলছো ও ব্রজবাসিনী, কেউ মালা নেবে গো, অনেক ফুলের মালা আছে, নেবে গো নেবে, যাচ্ছে। আর এদিকে বৃন্দা সখী কি করছে, রাধারানীর কাছে গিয়েছে, গিয়ে বলছে এই রাধে, তোর বধূকে অনেক খুঁজলাম, কোথাও পেলাম না, আহা আর তা পথের মাঝে এই মালিনীকে দেখতে পেয়েছি, তাই তোর কাছে নিয়ে এসেছি। তুই বলেছিলি না মালা কিনবি, আধে কিনবি নাকি? আরে আরে কিনবো না মানি, যা যা ডেকে নিয়ে আয়। হ্যাঁ এখন গোবিন্দ ঢুকছে, আর রাধারানী বলছে এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব, 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 তোমার কি বা নাম কোথায় ধাম গো, তোমার কি বা নামে কোথায় ধাম গো, তোমার কি বা নাম কোথায় ধাম গো, বলি তোমার কি বা নামে কোথায় ধাম গো, শুনে প্রাণ শীতল করিব, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। এখন যেই না গিয়েছে, রাধারানী বলছে ও মালিনী এসো এসো, তোমার সঙ্গে দুটো কথা বলি। এই বলে পাশে গিয়ে বসিয়েছে, পাশে বসিয়ে বলছে ও ও মালিনী এ শোনো না, বলি কি তোমার বাড়ি কোথায় গো? বলছে আমার বাড়ি তো এখানে। তাই না? এখানেই বাড়ি? আচ্ছা এখানে তো বুঝলাম, তো জায়গাটা তো বলবে। বলছে আমার বাড়ি কোথায় জানো? শোনো শোনো, আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওরাজ নন্দিনী, আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওরা নাই ধনী, আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ওরাজ নন্দিনী, ও গো নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ও রাজনন্দিনী। বলছে আমার কোনো ঘর বাড়ি নেই। সে কি তোমার ঘর বাড়ি নেই? সত্যিই তো মা, গোবিন্দের কোনো ঘর আছে? গোবিন্দ কোথায় থাকে? হৃদয়ে থাকে, ভক্তের হৃদয়ে। বলছি ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম, আমি ভক্তের হৃদয়ে থাকি। গোবিন্দের কোনো নির্দিষ্ট ঘর নেই। বলছি আমার কোনো নির্দিষ্ট ঘর নেই, তবে যদি কেউ ভালোবেসে আমাকে ডাকে আমি কি করি জানো? শোনো শোনো, ও গো ভালোবেসে যে জন ডাকে গো, ও গো ভালোবেসে যে জন ডাকে গো,
ভালোবেসে যে জন ডাকে গো, ও গো ভালোবেসে যে জন ডাকে গো, আমি যাই তাহার বাড়ি, শোনো শোনো ও রাজনন্দিনী। আমায় ভালোবেসে যেজন ডাকে গো, আমি যাই তাহার বাড়ি, শোনো শোনো ওরা নন্দিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। বলছে আমাকে ভালোবেসে যে ডাকে তার ঘরে যাই। ও আচ্ছা আচ্ছা, তোমাকে ভালোবেসে যে ডাকে তুমি তার ঘরেই যাও, তাই তো? আচ্ছা ও মালিনী, বলি কি তোমার মাতা পিতার নাম কি গো? যেই না বলেছে মাতা পিতার নাম কি, বলছে আমার মায়ের নাম কি জানো? কি গো? বলছি আমার মায়ের নাম কি বলা যায়, কি বলা যায়, মনে পড়েছে মায়ের নাম হলো হ্যাঁ। সুযশোদা। তোমার মায়ের নাম সুযশোদা? আরে তো একবারে আমার বধুর মায়ের নামের সঙ্গে মিলে গেছে। বাহ, বাহ, ও মালিনী, এই শোনো না, বলি তোমার পিতার নাম কি গো? বলছি পিতার নাম কি বলা যায়, কি বলা যায়? হ্যাঁ, কি বলা যাবে? মনে পড়েছে, পিতার নাম কি জানো? কি গো? পিতার নাম হলো পশুপতি। বাবা বাবা, সেটাও তো আমার বধুর মায়ের নামের সঙ্গে মিলে গেছে। আহা, বধুর পিতার নামের সঙ্গে মিলে গেছে। বলছে ও মালিনী, আর তোমার নাম কি? আরে কি হলো, নাম বলতে তো দেরি হয় নাকি? হ্যাঁ বলো। বলো বলো, নাম কি? বলছি আমার আসলে অনেক নাম তো, তাই কোনটা বলবো সেটাই চিন্তা করছি। চিন্তা করা হয়েছে? হয়েছে। কি নাম তোমার? আমার নাম কি জানো? আমার নাম হরি মালিনী, শোনো শোনো মোরাজ নন্দিনী। আমার নাম হরি মালিনী, শোনো শোনো ওরা নন্দিনী। শোনো শোনো ও রাজনন্দিনী, আমার নাম মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। বলছে আমার নাম হরিমালিনী, কিন্তু আসলে আমি দেখতে একটু কালো তো, মানে আমার গায়ের রং একটু কালো, তাই সবাই কি বলে জানো? কি বলে গো? বলছে আমি কালো বলে সবাই বলে গো, আমি কালো বলে সবাই বলে গো, কালো বলে সবাই বলে গো, আমি কালো বলে সবাই বলে গো। বলে, আমার নাম কৃষ্ণ মালিনী, শোনো শোনো রাজনন্দিনী। আমি কালো বলে সবাই বলে গো, আমার নাম কৃষ্ণ মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। বাবা বাবা, তোমার নাম কৃষ্ণ মালিনী? হ্যাঁ। একবার আমার বধুর নামের সঙ্গে মিলে গেছে। বাহ। ও মালিনী, এ তুমি আমার পাশে এসে একটু বসো না। এই বলে পাশে গিয়ে বসিয়েছি। বাবা। গিয়ে বলছে ও মালিনী, তোমার মালা আমি কিনবো, তার আগে বলো না তোমার কোন মালার কি দাম আছে? মালার দাম? হ্যাঁ মালার দাম। মালার অনেক দাম আছে গো। অনেক দাম? আচ্ছা হ্যাঁ। কত দাম আছে একটু বলো না। 10 টাকা, 20 টাকা, 2000 টাকা, 50,000। 2000 টাকার মালা? হ্যাঁ। বলছে ও মালিনী, তোমার যেই মালার সবচেয়ে বেশি দাম, হ্যাঁ। তার কি গুণ আছে গো? মালার গুণ? হ্যাঁ মালার গুণ। মালার অনেক গুণ আছে গো। অনেক গুণ আছে? হ্যাঁ। তা কেমন গুণ আছে গো? বলছে শোনো শোনো, আমার এই কৃষ্ণ প্রসাদী মালা হ্যাঁ। যদি কেউ না কেনে, তবে তার কি হবে জানো? তার কি হবে গো? তবে তার শাশুড়ি ননদি মারা যাবে। হরি বল। এখন যেই না বলেছে, সখীরা বলছে রাধে তাহলে মালা কিনিস না। হ্যাঁ। ওই আপদ যদি বিদেয় হয় তো গোবিন্দ দর্শনের পথ পরিষ্কার হয়ে যায়, বাহ। তাই কেনার দরকার নেই। এখন গোবিন্দ বলছে সর্বনাশ, এখন ভালো করতে গেলাম আর মন্দ হয়ে গেল। গোবিন্দ বলেছিল কেন যাতে মালা কেনে, এ তো উল্টো হয়ে গেল। শাশুড়ি মানে কি গো মা? আগেকার যুগে কি হতো, হ্যাঁ। শাশুড়িদের দেখলে মানে বৌমাদের শ্বাস উড়ে যেত। হ্যাঁ। আর এখনকার কি হয়, এখন কি হয়? বৌমাদেরকে দেখলে শাশুড়িদের শ্বাস উড়ে চলে যায়। হরি বল। আর
শাশুড়ি মানে শ্বাস উড়ি, আর ননদী মানে কি গো? নয় নদী। বেশ। নয় নদীর স্রোত যেমন, ওই ননদীর তেজ তেমন। হরি বল, কুটকুটানি বেশি। বলছে ওরা যদি বিদেয়ী হয় তাহলে তো ভালো, তাই না? তা বলছে যে কি আর করা যায়, তাহলে মালা নেব না। গোবিন্দ বলছে শোনো শোনো, মালার কিন্তু আরো গুণ আছে। আরো গুণ আছে? আরো গুণ আছে। বেশ বলো দেখি। বলছে আমার এই কৃষ্ণপ্রসাদী মালা যদি কেউ কিনে তার গলায় করতে পারে, হ্যাঁ, তার কি হবে জানো? তার কি হবে গো? আমার মালা যে জন পরে, বলছে আমার মালা যে জন পরে, নাগর তার বসেতে বাবা, আমার মালা যে জন পরে, নাগর তার বসেতে ফেরে। মালা যে জন পরে, নাগর তার বসেতে ফেরে। ওই আমার মালা যে জন পরে, নাগর তার বসেতে ফেরে। বলছে আমার এই কৃষ্ণ প্রসাদী মালা কেউ যদি কিনে তার গলায় পরে, তার কি হবে জানো? তার নাগর অর্থাৎ তার স্বামী তার কথায় উঠবে আর বসবে, বাহ, উঠবে বসবে, উঠবে বসবে। উঠবে আর বসবে। হরে কৃষ্ণ, জয় নিতাই। আজকের এই লীলা কীর্তনে মুগ্ধ হয়ে কীর্তনিয়া সোমা দাসীকে বিমলা বিমলা মাইতি পশ্চিম চিল্কা, উনি এই কীর্তনিয়াকে 100টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই। এখন বলছে যে আমার এই মালা যে পরবে তার স্বামী তার কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। এখন বলছে মায়েদের কোনো সমস্যা আছে নাকি? নিয়ে যেতে পারেন কৃষ্ণ প্রসাদী মালা। হ্যাঁ হ্যাঁ, স্বামী একেবারে নাকের ডগায় বসে থাকবে, মানে নাকের উঠবে ডগায়। আর বসবে, উঠবে বসবে। তা কি করেছে এখন? বলছে যে মালিনী, হ্যাঁ। তোমার মালা আমি কিনবো, বাহ। কিন্তু তার আগে তুমি আমার পাশে এসে বসো। এখন অনেকে হয়তো ভাবছেন হ্যাঁ, যে আমাদের তো এখনো বিয়েই হয়নি, না না, বিয়ে হয়নি। আমরা মালা নিয়ে কি করব? তাদেরও চিন্তা করার কোনো দরকার নেই। হ্যাঁ, ওই সম্বন্ধ আসছে আর যাচ্ছে, আসছে যাচ্ছে, ও পার্মানেন্ট হয়ে যায়। পার্মানেন্ট হয়ে যাবে। আবার অনেকে আছে হ্যাঁ। তারা হয়তো ভাবছেন যে আমাদের তো স্বামীই নেই, হ্যাঁ, তা আমরা মালা নিয়ে কি করব? বে- তাদেরও চিন্তা করার কোনো দরকার নেই। হরি বল। ইহজগতের স্বামী চলে গেছে তো কি হয়েছে? বাহ। পরপারেরই জগৎপতির সঙ্গে মিলন হবে, তাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। তা যেই না বলেছে, রাধারানী বলছে তোমার মালা কিনবো, তার আগে তোমার সাথে আমার একটু কথা আছে। কি কথা? বলছে মালিনী, আচ্ছা তুমি এই বয়সে মালা বিক্রি করো কেন? বলছি আসলে কি জানো তো, আমার স্বামী না আমাকে ছেড়ে চলে গেছে। আহা, একদিন স্বামীর ওপর খুব মান করেছিলাম। এখন গোবিন্দ ভাবছে যে রাধারানীর কথা রাধারানীকেই শোনাবো। বলছে আমি আমার স্বামীর ওপর এত মান করেছিলাম, সে আমাকে ছেড়েই চলে গেছে। তখন রাধারানী বলছে হায় রে পোড়া কপাল আমার, আমারও তো একই অবস্থা। তা বলছে ও মালিনী শোনো না, কি বলি, হ্যাঁ। তোমার অবস্থা আমার অবস্থা যে একই হয়েছে, তা তোমার সঙ্গে আমি সই পাতবো। গোবিন্দ বলছে সর্বনাশ, হ্যাঁ, এতক্ষণ যা হচ্ছিল হচ্ছিল, এবার সই পাতাতে গিয়ে যদি দেখতে পায়, হ্যাঁ, যদি চিনতে পারে। যদি ধরা পড়ে যায়, না জানি কোথায় তাড়িয়ে দেবে আমার। যেই না মরেছে, এখন কি করছে? বলছে শোনো না ও মালিনী, তোমার সঙ্গে আমি সই পাতাবো। বাহ, গোবিন্দ বলছে না 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 না, অত সব সই টই পাতাতে হবে না, তুমি যেমন আছো আমি ঠিকই আছি। বলছে সত্যা বলে হয় নাকি? হ্যাঁ, তোমার অবস্থা আমার অবস্থা একই হয়েছে। বলছে শোনো, সই পাতাতে গেলে কিন্তু অনেক নিয়ম আছে, বাহ, মানে মুখে মুখে সই আর পরে করে দেবে জল সই, তা হবে নাকি? বলছে আচ্ছা তোমার তাহলে কি শর্ত আছে বলো। বলছে আমার প্রথম শর্ত হলো, হ্যাঁ, প্রথম শর্ত। শোনো শোনো, বলছে এখন আমার বয়স আছে, হ্যাঁ, আমি ফুল তুলে মালা বিক্রি করি, করে কি করি নিজের জীবিকা নির্বাহ করি। হ্যাঁ, ধরো এমন একটা সময় এলো
যখন আর চলতে পারবো না তখন আমাকে সই বলবে। বলছে তখনও তুমি আমার সই। হয়ে গেল কত মা? 1 সই। বাহ। এবার 2 নম্বর বলছে শোনো শোনো, বলছি ধরো এখন ফুলের সিজন, তাই তো? হ্যাঁ। আমি বনের মধ্যে গিয়ে ফুল তুলে কি করি? মালা গাঁথি, হ্যাঁ। আর সেই মালা বাজারে বিক্রি করি। ধরো এমন একটা সময় এলো যখন আর ফুল পাবো না, তখন সই বলবে তখনও তুমি আমার সই। হয়ে গেল 2 সই। এবার 3 নম্বর কি বলছে? শোনো শোনো, হ্যাঁ। ধরো 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 এখন আমি হ্যাঁ। নারী আছি, বেশ। তোমার সঙ্গে সই পাতানোর পরে হ্যাঁ। যদি আমি পুরুষ হয়ে যাই হরি বল। তখনও সই বলবে। বলছে তখনও তুমি আমার সই। সই। নারী আবার কখনো পুরুষ হয় নাকি? বলছি হয় গো, হয়, সব হয়। বাহ। এখন ছেলেরা কি করছে? মেয়েদের মতো করে পাঞ্জাবি পরছে, হ্যাঁ। কি করছে, আবার গলায় ওড়নাও নিচ্ছে, আর এখন মেয়েদের জামাগুলো ছোট ছোট হয়ে যায়। হরি বল। কি করবে বলুন? এখন বাড়ি ঘর বড় হচ্ছে, আর ওখান থেকে কেটে কেটেই তো মানে পর্দা করে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ছোট হয়ে যাচ্ছে তাই। তার জন্যই ছোট হয়ে যাচ্ছে। সেই জন্য বলছে যে যদি আমি হয়ে যাই বলবে তো সই। বলছে শোনো, তোমাকে যখন সই বলেছি সে তুমি পুরুষ হও আর নারী হও, আমার সই সই সই। 3 সই হয়ে গেছে। তা ও মালিনী শোনো না, বলি কি সই তো হলে, কিন্তু তোমার মুখটা তো দেখতে পেলাম না, আহা। মুখটা এবার তো দেখাও। বলছে আসলে কি হয়েছে জানো তো? কি হয়েছে? আমি তো পরনারী, বাহ। স্বামী ঘরে থাকে না, হ্যাঁ। পাছে যদি পর পুরুষের দিকে নজর চলে যায়, তাই এমন করে ঘোমটা দিয়েছি। বাহ বাহ বাহ। আরে আরে, এখানে আমরা কেউ পরপুরুষ নই, সকলেই নারী, তুমি ঘোমটা খোলো। বুঝি না না না, আমি ঘোমটা খুলতে পারবো না। কেন পারবে না? যদি না পারো কিন্তু জোর করে খুলে দেব। হরি বল। এখন গোবিন্দ তো কি মানে বলবো, গোবিন্দ জাপটে ধরে আছে আর বলছে, মনে মনে চিন্তা করছে এবার যে কোথায় তাড়াবে আমায়, কোথায় যে তাড়াবে আমায়। এই বলে কি করেছে, খুলবে না তো, খুলবে না তো, দাঁড়াও, এই বলে জোর করে খুলে দিয়েছে। এখন যেই না খুলেছে, কি দেখতে পেল? জোড়া ভরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, দেখিয়াছি নীল মালিনীর বেশে আজি বধুয়া পাইল। বধূ বধূ বড়ুয়া বধূয়া পাইল। রাধারানী বলছি, সখী রে, এত সময় কার কথা বলছিলাম, কার সাথে কথা বলছিলাম আমি? একবারও তোরা বলিসনি। এবার আমি কি করব সখী, আবার কি মান করব? বলছে তাই কি হয় রাধে, কত কষ্ট করে তোমার বধূকে আমরা এনেছি, বাহ। এবার তোমরা যুগল হয়ে দাঁড়াও, সেই যুগল দূরদর্শন আমরা করি। হরি বল। কি করছে? গোবিন্দকে দেখে রাধারানীর সকল মান দূরে গেছে, মানে জনিত দুঃখ সব দূরে গেল, হরি মানি জনিত মানে জনিত দুঃখ সব দূরে গেল, ভগবান জানি সব দেখি সব দূরে গেল। উদহা দর্শনে আনন্দেতে ভেল, উদাহরণে আনন্দেতে গেল। দুদহা দর্শনে আনন্দেতে ভেল, দোদ দর্শনে আনন্দে ভেল। বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখী, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, আনন্দে মগন ভেল দেখি দুইজন, আনন্দে মগন হলো দেখি দুইজন, আনন্দে মগন ভেল দেখি দুইজন, আনন্দে মগন হলো দেখি দুইজন। নিকুঞ্জের মাঝে দুই কেলিও বিলাস,
নিকুঞ্জরে মাঝে তুই গেলি অভিলাষ দুরহি দুরহে রহে নরতম দাস ওরে দুরহি দুরহি রহ নরোত্তম দাস আর মিলন হলো রে মিলন হলো রে মিলন হলো রে মিলন হলো রে রাধা সনে প্রাণ গোবিন্দের 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 মিলন হলো রে সনে প্রাণ গোবিন্দের হরি 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 বলে রাধা সনে প্রাণ হরি 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 বলে রাধা সনে প্রাণ মিলন হলো রে মিলন হলো রে মিলন হলো রে